আজ আমি পেঁপের শরবত করে দেখাবো। আমরা তো সবাই তরমুজের শরবত খেয়েছেন, লেবুর শরবত খেয়েছেন, দই শরবত খেয়েছেন। আজকে আমি আপনাদের পেঁপের শরবত করে দেখাবো। পেঁপেগুলো দিয়ে দিলাম, ওর সঙ্গে একটু টক দই অ্যাড করলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর একটু মিষ্টি দিয়ে কয়েকটা বাতাসা আছে আমার ঘরে, বাতাসাটাই দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মেশানো হয়ে গেল পেঁপের শরবত। এবার আমি এটাকে গ্লাসে ঢালবো। গার্নিশের জন্য আমি দেবো একটু গোলমরিচ গুঁড়ো প্রথমে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু ভাজা মশলা দিয়ে দিলাম। তারপর একটু কুচিয়ে রাখা আমসত্ত্বটা মুখে লাগলে একটু ভালো লাগবে। দিলাম একটু কিশমিশ, কাজু, পুদিনা পাতা। হ্যাঁ, অবশ্যই লেবুটা একটু ভুলে গেছে দিতে, লেবুটা পাশে একটু গেলে দেবেন। কমপ্লিট। কি লাগবে ওখানে? পাইপ লাগবে? আঙুর দিয়ে দিলাম, একটু গার্নিশের জন্য একটু আঙুর দিয়ে দিলাম। বরফটা দিতে ভুলে গেছিলাম, তাই বরফটা দিয়ে দিলাম। পেঁপের শরবত, সব রকম শরবত খেয়েছেন, শুধু পেঁপের শরবতটা খেয়ে দেখবেন। পেঁপের শরবত একবার বানিয়ে দেখবে, অসাধারণ লাগবে। প্লিজ একবার ট্রাই করে দেখুন, খেয়ে দেখবেন, শুধু বলবেন কমেন্ট করে।